আজকে আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফাস্ট ফুড নিয়ে। আমার চ্যানেলের সম্মানিত দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা। আমি একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ, কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমার নিজস্ব সেন্টার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স সেন্টারে। আজকে আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফাস্ট ফুড নিয়ে। আচ্ছা, ফাস্ট ফুডটা আসলে কি? ফাস্ট ফুডটা হচ্ছে যে যেই খাবারটা আপনাকে ইনস্ট্যান্ট শক্তি দিবে। ফাস্ট মানে কি? দ্রুত। তার মানে যেই খাবারটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট শক্তি দিবে, যে আপনাকে দ্রুত এনার্জি তৈরি করবে, সেটা হচ্ছে ফাস্ট ফুড। তো এইটা মূলত প্রথমে আমেরিকায় চালু হয়, বিশেষ করে 1940 সালে ম্যাকডোনাল্ড, সবাই নাম জানেন। এই ম্যাকডোনাল্ড তারা হচ্ছে ফাস্ট ফুড গুলো ইন্ট্রোডিউস করে। এরপরে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো ফাস্ট ফুডের বের হয়েছে। আমাদের রাজশাহী শহরে এখন কেএফসি আসছে এবং তারা আস্তে আস্তে বৃদ্ধি করছে তাদের চেইন বা শপের সংখ্যা। তো ফাস্ট ফুড আসলে খুব ভালো ফুড না। হ্যাঁ, এটা খাবারের জন্য আমাদের এক স্যার বলতেন যে যেটা মুখের জন্য ভালো সেটা শরীরের জন্য ভালো না, যেটা শরীরের জন্য ভালো সেটা কিন্তু মুখের জন্য ভালো না। তো ফাস্ট ফুড মুখের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ, তেল, বাটার, চর্বি এবং এই জাতীয় উপাদানগুলো মেশানোর এবং বিভিন্ন ধরনের মশলা, এই জিনিসগুলো মেশানোর কারণে কিন্তু এই ফাস্ট ফুডগুলো খেতে খুবই ভালো হয়। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। কিন্তু ফাস্টফুডের অনেক ক্ষতিকর দিক আছে। প্রথম ক্ষতিকর দিক হলো, ফাস্টফুড যেহেতু খুব শরীরে দ্রুত হজম হয় এবং এটা রক্তে মিশে যায়, সেজন্য কিন্তু খুব দ্রুত এটা ইনসুলিন স্পাইকের মাধ্যমে আপনার কিন্তু এটাকে দ্রুত ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেয়। ব্লাড গ্লুকোজ বাড়ায়, সেজন্য কিন্তু ইনসুলিনটা স্পাইক হয়ে যায়, যার ফলে আস্তে আস্তে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। মানুষের স্বাস্থ্য কিন্তু বেড়ে যায়, মানুষ মোটা হয়ে যায় কিন্তু ফাস্টফুডের কারণে। আমরা যেটা দেখি, ফাস্টফুড খেলে কিন্তু মানুষের এই যে এখন যে ডায়াবেটিসের যে এত প্রাদুর্ভাব, আগে কিন্তু ডায়াবেটিসের এত বেশি মাত্রায় ডায়াবেটিস ছিল না। এটা এত প্রাদুর্ভাব বিশেষ করে শিশুদের মধ্যে যে ডায়াবেটিস গুলো অল্প বয়সে হচ্ছে, সেখানে কিন্তু ফাস্টফুডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হার্ট ডিজিজ, অল্প বয়সে মানুষ 40-42 বছর বয়সে মানুষের বিভিন্ন ধরনের হার্টের অসুখ হচ্ছে, বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা অ্যানজাইনা, এই রোগগুলো হওয়ার কারণে কিন্তু, এবং হার্টের ব্লক, এগুলো কিন্তু হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফাস্টফুড। এবং ফাস্টফুডের সবচেয়ে খারাপ দিক, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হলো ফাস্টফুড খাওয়ার ফলে আমাদের শিশুরা, কিশোররা, তারা কিন্তু মানসিকভাবে তাদের ক্রনিক ডিপ্রেশন, ফ্যাটিগ এবং তারা কিন্তু বেশ ধরনের মানসিক বিভিন্ন বিষণ্ণতায় ভোগা সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে এই ফাস্টফুডের ফলে কিন্তু তাদের এই কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন পেটের মানে বিভিন্ন রোগ এটা তৈরি হচ্ছে। তো আমরা যেটা বলতে চাই যে আপনাদের শিশুদেরকে, কিশোরদেরকে, তাদেরকে ফাস্টফুড যত সম্ভব কম দিন, কারণ প্রয়োজন হলে অনেক সময় খেতে হয়। বিদেশে তাদের জীবনযাপন ভিন্ন, তারা বাসায় খাবার খেতে পারে না, তাদের ওয়ার্ক লাইফ এরকমই, যার ফলে তারা বাসার খাবারটা কিন্তু খেতে পারে না। কিন্তু ফাস্টফুডটা আসলে ওরা খায় এবং ওরাও বিভিন্ন জটিলতায় তৈরি হয়। বিশেষ করে এখন মেয়েদের যে একটা রোগ হচ্ছে পিসিওএসও কিন্তু এটা একটা ফাস্টফুড, কিন্তু পিসিওএস এর জন্য খুব ক্ষতিকর। তো যাই হোক, ফাস্টফুড থেকে বেঁচে থাকুন, ফাস্টফুড মুক্ত জীবন যাপন করুন, যতটুকু সম্ভব ফাস্টফুড পরিহার করুন। বিশেষ করে ফাস্টফুডের সাথে যে আমরা আরেকটা জিনিস খাই, সেটা হলো কোল্ড ড্রিঙ্কস, এটাও কিন্তু খুবই ক্ষতিকর শরীরের জন্য। সুতরাং এটা আপনারা বর্জন করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।